ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটরের গুরুত্বপূর্ণ দুইটা টুলসের ব্যবহার। তো চলুন শুরু করি। লক্ষ্য করুন, আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি শেপ তৈরি করে রেখেছি। তো এজন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, টুলবার থেকে অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটরে লক্ষ্য করুন যে টুলবারটি রয়েছে, এখান থেকে আপনি রটেট টুলটি সিলেক্ট করবেন। আপনি যদি মাউস পয়েন্টার এখানে নিন তাহলে কিন্তু রটেট টুল লেখাটি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি এখানে মাউস পয়েন্টার দিয়ে অর্থাৎ মাউসের বাম বাটন দিয়ে আপনি এখানে ক্লিক করুন, ফলে একটি মেনু দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি কাজের সুবিধার্থে যে কাজটি করবেন, লক্ষ্য করুন আপনি কিন্তু এখন মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় রয়েছেন। সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন এখানে কিন্তু একটি এরো চিহ্ন দেখতে পাবেন। আপনি এখানে মাউসের বাম বাটন এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউসের বাম বাটন ধরা অবস্থায় এখানে মাউস পয়েন্টার নিয়ে কিন্তু মাউসের বাম বাটন ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার ফলে হলো কি এখানে একটি আপনার আলাদাভাবে টুল তৈরি হলো। আপনি এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে কাজের সুবিধার্থে আপনি এখানে উইন্ডোর যে কোনো জায়গায় আপনি নিতে পারেন কাজের সুবিধার্থে। আমি এখানে রাখলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আপনার যে প্রথমে আমি দেখাবো আপনার রটেট টুলের ব্যবহার। সেক্ষেত্রে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। এবার আমার প্রথম যে শেপটি আমি এটিতে ক্লিক করলাম, যেহেতু আমি এটি রটেট করব। এমত অবস্থায় আপনি রটেট টুলটিতে পুনরায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এই যে সাদা সার্কেলটি রয়েছে এখানে এর ঠিক মধ্য বরাবর মাউস পয়েন্টার নিন। মধ্য বরাবর যখন আপনি মাউস পয়েন্টার নিবেন তখন আপনার সবুজ কালারের সেন্টার লেখাটি আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরেন। অল্টার কি চেপে ধরার পর মাউসের বাম বাটন দিয়ে এখানে দুইবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এখানে রটেট উইন্ডোটি আসলো। এবার কিবোর্ড থেকে অল্টার কি ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনার কম্পিউটারে যখন আপনি প্রথম এই উইন্ডোটি অর্থাৎ রটেট টুলের ব্যবহার করবেন তখন কিন্তু প্রিভিউ এর চেকবক্সটি সিলেক্ট নাও থাকতে পারে। আপনি যদি এরকম দেখেন তাহলে আপনি মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। ফলে এখানে আপনি যে মান দিবেন তখন আপনি কি পরিবর্তন আপনি যে মান দিবেন ফলে কি পরিবর্তনটি হলো সেটা কিন্তু আপনি প্রিভিউ আকারে দেখতে পাবেন। যাই হোক, আমি এখানে প্রিয় শিক্ষার্থী আমি এখানে 20 টাইপ করে দিচ্ছি। এবার যদি আমি এখানে কপিতে ক্লিক করি, লক্ষ্য করুন এর একটি কপি তৈরি হলো, অর্থাৎ প্রথম যে শেপটি রয়েছে এর একটি কপি তৈরি হলো। কিন্তু আপনি যদি চান যে শেপ দুইটা কিন্তু এখন একসঙ্গে হয়ে গেছে, আপনি যদি এটিকে আর একটু আলাদা করতে চান তখন কি করবেন, আমি যদি আপনাদের আবার একটু দেখাই। এরকম যদি আপনি না চান অর্থাৎ আপনি শেপ দুইটাকে আরেকটু আপনি এখানে দূরত্ব তৈরি করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জেড চাপুন, ফলে আগের অবস্থানে চলে গেল। এবার প্রিয় শিক্ষার্থী পুনরায় আপনি রটেট টুলটিতে একবার ক্লিক করুন। এবার আপনি এখানে যে কাজটি করবেন, এখানে সাদা যে সার্কেলটি রয়েছে এখানে মাউসের বাম বাটন নিলে কিন্তু সেন্টার লেখাটি সবুজ কালার দেখতে পাবেন। এবার কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এখানে ডাবল ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী অল্টার কি ছেড়ে দিন। এবার এখানে আপনি 30 টাইপ করেন। 30 টাইপ করার পর আপনি দেখেন এখানে কপিতে ক্লিক করুন। এবার দেখেন ঠিক আছে কিনা। এবার আগের চেয়ে কিন্তু আপনার কি দূরত্বটা কিন্তু কিছুটা হলেও আপনার বেড়েছে। তারপরও যদি আপনি মনে করেন যে আবারও আপনি আর একটু ডিস্টেন্স বাড়াতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জেড চাপুন, ফলে আগের অবস্থানে চলে গেল। এবার পুনরায় আপনি এই যে রটেট আইকনটিতে ক্লিক করুন। এবার পুনরায় আগের নির্দেশনা দিন, অর্থাৎ এখানে সার্কেলটির মধ্য বরাবর মাউস পয়েন্টার নিন এবং অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা এই সেন্টার লেখাটি আসার সাথে সাথে দুইবার ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, অল্টার কি ছেড়ে দিন। এবার 35 টাইপ করুন। 35 টাইপ করে এবার যদি আপনি প্রিভিউ যে ঠিক চিহ্নটি উঠিয়ে দিন। এবার যদি আপনি আবারও দেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এবার কপিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু আগের চেয়ে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। এবার কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কি চেপে ধরে ডি চাপেন। প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল কি চেপে ডি চাপার ফলে কিন্তু অনেকগুলো কপি হয়ে গেল। এবার একটি ফুলের মতো তৈরি হয়ে গেল। সাধারণত বিভিন্ন লোগো তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই রটেট টুলটির ব্যবহার আমরা করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি টুলবারের হ্যান্ড টুলটিতে ক্লিক করলাম এবং একটু যদি বাম দিকে নেই, লক্ষ্য করুন আমি এখানে আপনার একটি ফুলের ছবি এখানে রেখেছি। আমি সিলেকশন টুলটিতে ক্লিক করলাম। এবার এটি এখানে একটু মুভ করলাম।
প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে এই যে ফুলের ছবিটি রয়েছে এটিকে আমি কপি করব, ঠিকই বিপরীত অবস্থায় যেন হয়। আমি যদি প্র্যাকটিক্যাল করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে রিফ্রেক্ট টুল, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে রিফ্রেক্ট টুলটিতে আমি এখানে মাউসের বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করলাম। তো এবার যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করুন ভার্টিক্যাল এটি অপশন বাটনটি সিলেক্ট অবস্থায় রয়েছে। এবার যে কাজটি করবেন, প্রিভিউ তো অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এবার কপিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার সিলেকশন টুলটিতে ক্লিক করুন টুলবার থেকে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে কপি করা যে ফুলের অংশটি ডান দিকে একটু নেন। ফলে কি হলো, অর্থাৎ প্রথম যে ফুলের ছবিটি ছিল সেটি কপি হলো ঠিকই, কিন্তু এটি বিপরীত অবস্থায় হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। আমরা যারা ডিজাইনের কাজ করি তাদের ক্ষেত্রে অনেক সময় এরকমটি করার প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।